লেনদেনের পুরো বিষয়টা তারা অনেকদিন ধরে এই টাইপের কাজ করে যাচ্ছে। আপনারা হয়তো জানেন যে হানি ট্র্যাপের ঘটনা ঢাকা শহরে পুরা গ্যাং একদম রিং লিডার সহ পুরোটাই ধরা হয়েছে। 12 জন আসামি, মহিলা আছে 2 জন। গত 11/1/2026-এ ভিকটিম যিনি ওনারা ভিকটিম 2 জন ওনারা চিটাগাং থেকে রওনা করে এসে গ্রিন লাইন বাসে রাজারবাগে নামার পরে ওনাদের যাওয়ার কথা ছিল বনশ্রীর দিকে। একটা সিএনজিতে ওঠেন। সিএনজিতে ওঠার পরে সিএনজি ড্রাইভার কতটুক জায়গা নিয়েছে, যেহেতু ওনারা চিটাং থেকে আসেন, ঢাকা শহরের রাস্তা ঠিকমতো চিনেন না। তো ওনাদের মনে হয়েছে যে বনশ্রীর কাছাকাছি যাওয়ার পরে হঠাৎ করে সিএনজি ড্রাইভার বলছে যে সিএনজিটা নষ্ট হয়েছে, আমি একটু নেমে ঠিক করতেছি। তখনই দুই পাশ থেকে 2 জন এসে চেপে ধরে ওনাদেরকে চোখ বেঁধে নিয়ে যায় একটা জায়গায়, নিয়ে ওইখানে মহিলাদের দিয়ে ওনাদের সাথে কিছু অন্তরঙ্গ ছবি তুলে তারপরে ব্ল্যাকমেল করা শুরু করে। ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড ইউজ করে টাকা নেওয়া শুরু করে। বিভিন্নভাবে বুথ থেকে টাকা তুলছে, বিকাশে টাকা দিয়েছে। টোটাল 5,31,000 টাকা দিয়েছে। এবং ইন্টারেস্টিং হলো তারা 2 জনই সাংবাদিক। যে 2 জন ভিকটিম তারা 2 জনই চিটাগাংয়ের সাংবাদিক। তো ওনাদেরকে যখন ছেড়ে দেয়, এই পুরা সারা রাতই ছিলেন ওনারা। তো যখন ছেড়ে দেয় ওনাদের চোখ, মানে একটা জায়গায় ছেড়ে দেওয়ার পরে ওনাদের চোখে আসে যে ড্যামরা লেখা। মানে ওনাদের মনে হয় যে এটা ড্যামরা এলাকা হতে পারে। তো ওনারা আমাদের কাছে আসেন, আমরা ওইখান থেকে খোঁজা শুরু করি। ওরা মানে আসামিরা ওনাদেরকে রিক্সায় তুলে দিয়ে বলছে যে মাতুয়াইল চলে যাও। তো ওনাদের একটু মাথায় আছে এবং লেখা ছিল ড্যামরা। তো আমরা ওনারা যখন আমাদের কাছে আসেন তখন আমরা প্রথমে পিও খোঁজার চেষ্টা করি যে ওনার ঠিক কোন জায়গাটায় ছিলেন। আর আমাদের একটু কনফিউশন ছিল, ওইখানে ড্যামরা এবং যাত্রাবাড়ি 2টা থানারই বর্ডারিং, যে কারণে আসলে মামলা নেওয়ার ক্ষেত্রে পিও তো একটা ইম্পর্টেন্ট জিনিস। তো আমরা শেষে আইডেন্টিফাই করতে পারি যে এটা যাত্রাবাড়ি এলাকায়। তারপরে আমরা আমাদের মতো করে তদন্ত শুরু করি। করতে করতে একটা সময় পর্যন্ত একদম পুরা গ্যাং ধরে ফেলতে আমরা সক্ষম হয়েছি। টোটাল এ পর্যন্ত অ্যারেস্ট হয়েছে 12 জন আসামি, মহিলা আছে 2 জন। এখন যখন এই ঘটনা শুনছেন তখন এর মধ্যে থেকে ড্যামরা থানার আরেক ভিকটিম এসে বললেন যে ঠিক এই টিম আমার সাথে একই ঘটনা ঘটাইছে। পরে আমরা ওনার কাছ থেকে ওইরকম একটা মামলা নিয়েছি। এখন আমরা এরকম আরো কয়েকজন লোক ভিকটিম পাইছি যারা বলছেন যে না, এরকম ঘটনা আমাদের সাথেও ঘটছে। তো আমরা মোটামুটি পুরো ঘটনা উদ্ঘাটন করতে পারছি এবং তাদেরকে অ্যারেস্ট করছি। এটা হলো 2 মামলা মিলে আমাদের টোটাল অ্যারেস্ট হচ্ছে 12 জন। এখন আমরা তাদের এই যে লেনদেনের পুরো বিষয়টা তারা অনেকদিন ধরে এই টাইপের কাজ করে যাচ্ছে। আপনারা হয়তো জানেন যে হানি ট্র্যাপের ঘটনা ঢাকা শহরে বেশ কিছু ঘটছে এবং ওই এলাকায় ঘটছে। আমরা আশা করি যে এখন আপাতত এটা হয়তো কমে আসবে। পুরা গ্যাং একদম রিং লিডার সহ পুরোটাই ধরা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আগেও 2-1টা মামলা আছে, ছোটখাটো মামলা আছে। আর আমরা যেটা করতে চাচ্ছি যে তারা যাতে যে টাকাগুলো নিয়েছেন সেটাও তো এক ধরনের মানি লন্ডারিং অপরাধ হয়েছে। ক্রাইম করে এই টাকাগুলো তারা ব্যবহার করার চেষ্টা করছে। আমরা তাদেরকে ওইভাবেও আটকানোর চেষ্টা করতেছি। এই প্রাথমিকভাবে আমার বক্তব্য। ধন্যবাদ। একটা তো ঘটনা বললেন যে তারা সিএনজি যুগে আসছে, সিএনজি তাদের সহযোগিতায় তারা এটা করার চেষ্টা করেছে। এছাড়া অন্য কোনো উপায় কি তাদেরকে ট্র্যাপে ফেলে কিনা? হ্যাঁ, ট্র্যাপে ফেলে। এটা মেসেঞ্জারে চ্যাট করে, অপরিচিত ফেসবুক মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপে চ্যাট করে। সেকেন্ড ঘটনা এরকম এক অপরিচিত নারী সাথে চ্যাট করছেন, পরে দেখা করতে গেছেন স্টাফ কোয়ার্টার, ওইখান থেকে নিয়ে গেছে সারুলিয়া নিয়ে একই ঘটনা বেঁধে রাখছে, ছবি তুলে মারধর। আর সবগুলাতে কিন্তু মারধরের ঘটনা আছে। এবং একটা মজার বিষয় হলো যে লেয়ারিং করা আছে। মানে একজন ধরে নিয়ে যায়, একজন বেঁধে রাখে, আবার একজন টাকা তোলে। মানে একজন আরেকজনের সাথে কোনোভাবেই কানেক্টেড না। তো এটা আমরা আইডেন্টিফাই করছি। সেকেন্ড যেটা, ওইটা হলো যে চ্যাট করার সূত্রে দেখা করার জন্য স্টাফ কোয়ার্টার থেকে নিয়ে গেছে, যাতে সারুলিয়া নিয়ে মারধর করছে, ছবি তুলছে, বলছে ইন্টারনেটে দিয়ে দেবো, তোমার ফ্যামিলির কাছে দিয়ে দেবো, টাকা দাও। ওইখানে অলমোস্ট 5 লাখ টাকা সোনার আংটি টাংটি নিয়েছে। ওইখানে 5,06,000, এখানে মনে হয় 5,31,000 টাকা। বললেন যে এর আগে তাদের মামলা ছিল তাদের বিরুদ্ধে। হ্যাঁ,
এরকম হানির ক্ষেত্রে এরকম ঘটনা এর আগেও ঘটেছে। আগের মামলাগুলো কি একই অপরাধ তারা করেছে? কিছু 85 এক্সট্রাকশন বল হ্যাঁ এক্সটর্শনের ঘটনা ছিল, চাঁদাবাজি একই এক্সট্রাকশন অপরাধী তাদের। একই অপরাধ কিনা যায় না, মানে এক্সটর্শনের মামলা ছিল, চাঁদাবাজি, এটা তো ব্ল্যাকমেইলিং, সিরিজ ব্ল্যাকমেইলের মামলা ছিল। সিরিজ